তাড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। ফোনটা এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার, ওনাকে ছেড়ে দাও। শোনো বাচ্চারা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কাল থেকে আমি আর স্কুলে আসছি না। আমার হাজবেন্ড বিদেশে চাকরি করে, আমাকে ওখানেই চলে যেতে হবে। তাই আজকে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। তোমরা সবাই ভালোভাবে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের কিভাবে মাউর করে রেখে চলে যেতে পারেন না? দোহাই লাগে ম্যাডাম, আপনি 10 তলা ছাদে গেলে আপনার বললেও রাজি আছি, কিন্তু আপনি এই কথা বললেন না। মনে মনে আপনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি ফেলেছি। মানে? কি গো, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। দোহাই লাগে ভাই, আপনি এত বড় পাপ কাজ করবেন না। মানে? এইভাবে ম্যাডাম গেলে কি আমাদেরকে এক এক করে দিন না প্লিজ। তাতে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনাকে বিদেশে কত টাকা বেতন দেয়? যা পাই ভালোই পাই। স্যার একটু শোনেন। স্যার, আমাদের তিনজনের বেতন এক জায়গায় করবো। দরকার জমি জায়গা সব বিক্রি করে দেবো। তারপরে যা টাকা হবে সব টাকা তার স্বামীকে দেবো, কিন্তু ম্যাডামকে এখান থেকে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলুন না, আপনাকে কত টাকা বেতন দেয়? মাসে 5 লাখ টাকা মতো পাই। স্যার, তাহলে ম্যাডামকে আমরা আটকাতে পারলাম না। এই চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। হায় হায়, এতদিন ধরে আমরা কার পিছনে ছুটেছি গো। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। স্যার, এটা আমাদের কপালে লেখা, স্যার। আরে আরে কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে কি? মোটা মোটা গুলি দাও। আই হবে লাও। তুমি অত কিপটুমো করছো কেন?